রাধে বন্ধুরা। তো আবার চলে আসি সেই পুরনো ভিডিও। তো আমার কালকের ভিডিওটা তো বেশ অনেকটা বড় হয়ে গেছিল। তো কালকে তোমরা হাফ পার্ট দেখেছো, আজকে দেখবে হাফ পার্ট, মানে আমি ভাগ করে দিয়েছি। কালকে হাফ দেখেছো, আজকে হাফ দেখবে। তো আমার বাদ বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। শুরু করবো এখন রান্না বান্না। সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো সেই ময়দা মেখে নিয়েছি রসগোল্লার ঝোল আর তেল দিয়ে। ঘুগনির ভিতরে দেব এই যে আলু কেটে নিয়েছি, আর এই তেলের প্যাকেটটা তো আছেই। আর এই যে সমস্ত রকম মশলা করে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি, আর এর নিচে তো এই যে মশলাগুলো আছে। আর এই যে হচ্ছে চিকেন। দেখো তো চিকেনটা একটু ছোট করে কেটে নেব। রান্নাটা শুরু করি তাহলে বন্ধুরা। তো আমি তো করবো ঘুগনিটা। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি, যেরকম করে মাংস করবো আর কি ওরকম করেই দেবো, ওরকম করেই করবো আর কি। এই দেখো সেই মটর, এই যে সেই চিকেনগুলো ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। তো মশলাটা কষানো হয়েই গেছে, এখন চিকেনটা দিয়ে দেবো। আর আজকে প্রচন্ড গরম ছিল বাবা, ভীষণ রোদ্দুর, কিন্তু ভগবান বোধহয় বুঝতে পেরেছে যে আমরা লুচি খাবো, ওই জন্য মেঘ করেছে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এখানে 500-600 গ্রাম বোধহয় মাংস আছে, 500 না 600 হবে কি জানি, 500ই খুব সম্ভব, একটু বেশি হলেও হতে পারে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো, যেহেতু আলুটা আমি একটু ছোট ছোট করে কেটেছি, তাই না। তো মাংসটা ভালো করে কষিয়ে নিই। মাংসটা ভালো করে কষিয়ে এই যে আলু দিয়ে দিলাম, আর এই ভিতরে এখন মটরগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এক্সট্রা আলাদা করে ভাজলাম না আর কি, একবারে দিয়ে দিলাম। মটরশুটিগুলো দিয়ে দিই। একটু পরে পরে জল দেবো, একটু আরো বেশ কিছুক্ষণ কষাবো আর কি। তো ঘুগনিতে আমি বেশ কিছু সময় আগে জল দিয়ে দিয়েছিলাম, তো একটু ঢাকাও দিয়েছিলাম, ঢাকাটা সবে তুলে নিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো ভাবছি। ঘুগনিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তো আমার একটু পাতলা পাতলা ঘুগনি পছন্দ হয়, তো সেটা আর হলো না। দেখো তো চিকেন দিয়ে করেছি, যেহেতু বেশি পাতলা হলে আবার ভালো হতো না বলো, তো এরম করে নামিয়েছি। এই যে আমাদের একটা মানে দুধ জাল দেওয়া হাঁড়িতে নামিয়েছি, ছোট্ট বেশ। তো এখন আমি লুচিগুলো ভেজে নেব। ঘুগনি করার পরে এই যে সব লুচিগুলো ভেজে কমপ্লিট করে ফেলেছি। এখানে পুরো 1 কেজি ময়দার লুচি ভেজেছি। এত তো আমাদের খাওয়া হবে না, 2 দিন লেগে যাবে খেতে। তো এই যে হচ্ছে একটা 3 কেজি চালের হাঁড়ি, পুরো ভরে গেছে দেখো। আর আমার দেওরের খাওয়া হয়ে গেছে, রূপালি আমি এখনো খাইনি, আর বাবাই মিষ্টি তো স্কুল থেকে আসেনি। আর এখন আমি সিমাইয়ের পায়েসটা করব। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর ওপাশে গরুর খাবারটা হচ্ছে আমাদের। তো এখানে অনেকটা দুধ, ওই জন্য একটু বড় হাঁড়ি নিয়েছি, 2 লিটার তো হবেই। 2 লিটার দিয়ে 2 প্যাকেট যে সিমাই নিয়ে এসেছি, 2 প্যাকেট সিমাই রান্না করবো আর কি। তো ভালো করে ফুটুক, সিমাইটা এখনো ভাজিনি। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন এই দেখো সিমাই 2 প্যাকেট ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে ভাজছি, ঘি দিয়ে আর ভাজছি না, ঘি ঘরে শেষ হয়ে গেছে। সেমাই রান্নাটা এই যে আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তেজপাতা দিয়েছি একটু, কাজু কিশমিশ কিছুই দিলাম না, অনেক দুধ দিয়ে রান্না করেছি। দেখো হেভি টেস্ট হবে খেতে। তো আমি একটু পাতলা পাতলা করে নামাবো, টাইট টাইট করবো না, টাইট আমার ভালো লাগে না। তো হয়েই গেছে দেখো, নামিয়ে দেবো। নামিয়ে দিয়েছি, দেখো কেমন হয়েছে, একদম শুধু দুধ দুধ মনে হচ্ছে। দেখো তো এই হাঁড়িতেই থাক, আর কিছুতে নামালাম না। তো এই দেখো সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখন এই যে আমারটাও নিয়ে নিয়েছে এই যে বাটিতে ঘুগনি। আর এই যে সেই সিমাইয়ের পায়েসটা দেখো, ভেবেছিলাম একটু পাতলা করে রান্না করব, সেটা আর হয়নি।
গাঢ় হয়ে গেছে। আর এই যে নিয়েছি 4টে লুচি। তো লুচি তো আমার অত প্রিয় না, তবু 4টে নিয়েছি, খেয়ে নেবো আজকে, খিদে পেয়ে গেছে। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন কটা বাজে জানো? এখন 4টেরও অনেক বেশি, অনেক বেশি। বাবাই মিষ্টি এসে গেছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আর রূপালি শুধু বাকি, রূপালি আর আমি খেয়ে নেব। তো চলো খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বসে পড়লাম এখানে আমাদের সামনে যে সিঁড়িতে, রূপালি আর আমি এখন খাবো। তো রূপালি এখনো বসেনি, আমি তো বসে পড়লাম। তো ভাবলাম সিমইটা একটু পাতলা রান্না করব, সেটাও টাইট হয়ে গেল, আর ঘুগনিটাও গেল টাইট হয়ে। আমার একটু ঘুগনিটা না পাতলা হলে বেশ ভালো লাগে খেতে। তো ঠিকই আছে বলো, যেহেতু চিকেন দেওয়া আছে, বেশি পাতলা হলে ভালো হতো না। হেভি লাগছে বন্ধুরা। লুচিটায় না আমি একটু মিষ্টির ঝোল বেশি বেশি দিয়েছি, লুচিগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগছে। ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। ঘুগনি আমার প্রিয় খাবার। আমি মেলায় টেলায় যদি যাই, বিশেষ করে মেলাগুলোয়, ঘুগনি আমি খাবই। আর বাজারে যদি কিনতে পাওয়া যায়, আমার চোখে যদি পড়ে, সেটা আমি কিনে খাই। একদম ঝাল ঝাল ঘুগনি, মিষ্টি মিষ্টি লুচি, হেভি লাগছে। একটু সিমইটা খেয়ে দেখি। সিমইটা করবো পাতলা, হয়ে গেল গাঢ়। আহা, হেভি হয়েছে। আর একটু পাতলা হলে সিমইটা হেভি হতো। কথা কম বলছি, খাচ্ছি বেশি। হেভি টেস্ট লাগছে, ওই জন্য বেশি কথা বলা যাচ্ছে না বন্ধুরা। তো বাবা মা তো বাড়ি নেই, রূপালি আর আমার এখন ভালোই চাপ। তো আমাদের গরুকে দুপুরবেলা খুদ ভাত আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরাও খেয়ে পেট ভরে আছে, আর আমরাও পেট ভরে নিচ্ছি। দুপুরে খাবারটা কখন খাচ্ছি দেখো, এখন বেজে গেছে, দেখে নি দাঁড়াও, 4:40। রূপালিও নিয়ে এসেছে এখানে, এখানে ও আর আমি বসে বসে খাবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো গল্প করলাম আর খেলাম, এখন বাদ বাকি খাবারটা রূপালির সঙ্গে গল্প করে আর খাই। হ্যাঁ, তো দুপুরবেলা যখন রান্না করি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, অথচ সেই বৃষ্টি নেই, বৃষ্টি হয়নি, কিন্তু কোথাও হয়েছিল।
বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখন। কোথাও হয়েছিল সেই ঠান্ডা ভাবটা, আমাদের এখানে লাগছে আর কি, সেই গরম গরম ভাব আর নেই। তো এই যে রূপালি তো বসে পড়ছে বন্ধুরা। তো এখানেই শেষ করছি আজকে আমার ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা। রূপালীকে একটু দেখিয়ে দিই, এই রাখো, টাটা বন্ধুরা।